বাংলাদেশের মধ্যে যতগুলা বৃহত্তম কবরস্থান আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম কবরস্থান হচ্ছে আমাদের নরসিংদীর এই বালুয়াকান্দি কবরস্থানটি, যা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত। এটা এমন একটা কবরস্থান যেখানে প্রায় 64টা জেলারই কোনো না কোনো মানুষের কবর রয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই কবরস্থানটার পাশেই রয়েছে 100 বছরেরও বেশি পুরনো আল জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসা, যা নরসিংদীর বৃহত্তম মাদ্রাসাগুলোর মধ্যে একটি। আর এই মাদ্রাসার মধ্যে বাংলাদেশের প্রায় সব জেলারই কোনো না কোনো ছাত্র রয়েছে। এই কারণেই বাংলাদেশের সব জেলার মানুষের কাছে এই কবরস্থানটি অনেক পরিচিত। আচ্ছা যাই হোক, কবরস্থানের প্রবেশ পথের দেয়ালে এই সাইনবোর্ডটা দেওয়া আছে, যার মধ্যে কবর জিয়ারতের নিয়ম আর সেই সাথে কবর জিয়ারতের সুন্নত গুলা লেখা আছে। এখন সবচাইতে বড় কথা হলো সেটা হইতেছে এই কবরস্থানের দেয়ালের মধ্যে একেবারে বড় করে লেখা আছে এই কবরস্থানে মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এখন তোমাদের কাছে কবরস্থানের ভিতরে মহিলাদের প্রবেশ করা অথবা প্রবেশ না করা কোনটা বেশি ভালো, এটা একটু কমেন্টে জানাও তো। কবরস্থানের ভিতরে প্রবেশ করার পরে এইরকম অনেকগুলা সাইনবোর্ড দেখা যায়, যার মধ্যে নাম্বার লেখা আছে, আর এই নাম্বারটা দিয়ে বোঝানো হয় যে এই জায়গাতে কতটা ব্লক আছে। পৃথিবীতে শুধুমাত্র কবরস্থানই এমন একটা জায়গা, দলমত নির্বিশেষে সবাই এখানে সমান। সবাইকে মৃত্যুর পর 3.5 হাত কবরে দাফন করা হয়, কারোর জন্যই 1 হাত বেশি কবর করা হয় না। এখনো পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, হয়তো তোমাদের অনেক আত্মীয় স্বজনই এই জায়গাতে শাহিত আছে। এখন যেহেতু রোজার মাস চলতেছে, তাই নিজের সওয়াবের কথা চিন্তা করে হলেও সপ্তাহে একবার এই জায়গাতে একটু ঘুরতে আইসো, আর তোমার আত্মীয় স্বজনের কবরগুলা দেখা যায়। কারণ দেখতেছিলাম অনেকগুলা কবরই এখানে ভেঙে গেছে। এখন যাদের কবরগুলা ভেঙে যাচ্ছে তাদের সবাইকে তো আর আমরা চিনি না, কিন্তু তোমার আত্মীয় স্বজনের কবর তো তোমরা অবশ্যই চিনবা। সেই জন্য একটু কষ্ট করে হলেও তোমাদের আত্মীয় স্বজনের কবরগুলা একটু দেখা যায়। যদি ভেঙে যায় তাহলে একটু মেরামত করে যায়, কারণ তারা তো আর আমাদের মতো কথা বলতে পারে না। তবে তারাও কিন্তু একটা সময় আমাদের মতোই জীবিত ছিল, আর তাদের মতো আমাদেরও কিন্তু একদিন মাটির নিচে শায়িত হতে হবে। সেই কথাগুলা চিন্তা করে হলেও তোমরা একবার আইসে এই কবরগুলা দেখা যায়। আর তোমরা চাইলে আজকের এই ভিডিওটা তোমাদের টাইমলাইনের মধ্যে শেয়ার করে রাখতে পারো, যাতে তোমার ফ্রেন্ড লিস্টে থাকা আরো অনেক মানুষ এই কবরস্থানটা সম্পর্কে জানতে পারে, আর তারাও তাদের আত্মীয় স্বজনের কবরগুলা মেরামত করতে আসতে পারে। আচ্ছা যাই হোক, তোমরা যারা মনে করো পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, তোমাদেরকে বলতেছি ভাই শুনো, হয়তো তোমাদের মাথায় এই অল্প বয়সে অনেক চিন্তা ঢুকে গেছে, যে সবের কারণে তোমরা মনে করতেছো যে মরে গেলেই সব শান্তি হয়ে যাবে। তো তোমাদেরকে বলতেছি, তোমাদের ওইসব চিন্তা করার আগে এই কবরস্থানে এসে একটু ঘুরে যাও, আর একটু ভাইবা দেখো এই জায়গাতে যারা শুয়ে আছে তারা কিন্তু চাইলেও আর জীবিত হতে পারবে না। এই কারণেই তোমাদেরকে বলতেছি ভাই, জীবনে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, আবার আনন্দ সবকিছুই আসবে। এখন তুমি যদি ওই সবকিছুর সাথে নিজেকে খাপ খাওয়িয়ে নিতে পারো, তাহলেই তুমি হচ্ছে একজন প্রকৃত মানুষ। কবরস্থান থেকে আমরা চাইলে অনেক ধরনের শিক্ষাই গ্রহণ করতে পারি, যেমন পৃথিবীতে কেউই কারো আপন না। এখন আমরা বেঁচে থাকতে যে মানুষগুলারে আপন মনে করি, সেই মানুষগুলোও কিন্তু আমাদেরকে কবর দিয়ে চলে যায়। আর যে দুনিয়ার জন্য আমরা সবকিছু করতেছি, সেই দুনিয়ার মানুষগুলোও কিন্তু আমাদেরকে ধীরে ধীরে ভুলে যায়। তো আমরা যতদিনই বেঁচে আছি, ততদিন পর্যন্ত যদি আল্লাহ তাআলার হুকুমগুলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়ে তুলতে পারি, তাহলেই হয়তো ইহ এবং পরকাল উভয়খানে শান্তি পাওয়া যাবে। পৃথিবীতে আমরা সবাই পাপী, তবে আমরা কে কতটুকু পাপী এটা কেউই জানি না। মৃত্যুর পরেই সে জানতে পারবে পৃথিবীতে সে কতটা পাপী ছিল। এই জন্য আমরা যতদিন বেঁচে আছি, ততদিন যেন আমরা পাপমুক্ত হয়ে থাকতে পারি, এটাই সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো। আর এখন যেহেতু রমজান মাস চলতেছে, তাই এটাই হইতেছে নিজের পাপগুলোকে ধুয়ে ফেলার সুবর্ণ সুযোগ। কারণ রমজান মাসে আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও আছে, যারা রমজান পেয়েও তাদের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই, তাদের উপরে আমার লানত। তো রমজানের যতদিনই আছে, এর ভিতরে ইনশাআল্লাহ আমাদের পাপগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কাছের মানুষগুলোর সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, আর এইরকম আরো ভিডিও পেতে আমার পেজটাও ফলো করে রাখতে পারো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।